नमस्कार बंधुरा प्रिय पढ़नार हेसेल घरे आबारो सबाइके स्वागत। रथयात्रार आगाम शुभेच्छा सबाइके। आज के आमी रथयात्रा स्पेशल खास्ता गजा रेसिपि देखाबो। तो चलुन बेशी देरी ना करे रेसिपिटा देखे निन। एखाने आमी प्रथमेई 2 बाटी परिमाण मयदा निये नियेछि আর নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন। মিষ্টি জিনিসে একটু নুন হলে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম বেকিং সোডা আর দিয়ে দিয়েছি মৌরি। মৌরিটাকে একটু ম্যাশ করে নিয়েছি হাতে। আর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ ঘি। আপনারা ঘিয়ের বদলে ডালডা ইউজ করতে পারেন। মিষ্টির দোকানগুলোই সাধারণত ডালডাই বেশি ইউজ করেন। তো এবার ময়মটা খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দার সাথে মেখে নেওয়ার পর হাত দিয়ে এরকম মুষ্টি করে দেখতে হবে ঠিকঠাক আছে নাকি। এখানে ময়দাটা একদম ঠিকঠাক। এরপর একটু একটু অল্প অল্প জল দিয়ে একদম উষ্ণ গরম জল দিয়ে একটা ডো করে নেব। আর ডোটা কিন্তু শক্ত শক্তই হবে। এবার এটাকে একটা ভেজা কাপড় দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। সেই ফাঁকে আমি মিষ্টির শিরাটা বানিয়ে নেব। এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি আর ওই কাপেরই 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। শিরাটা খুব বেশি ঘন হবে না, একদম একটু চিটচিটে হলেই বন্ধ করে রেখে দেব। এখানে শিরাটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এটা বন্ধ করে রেখে দেব। আর এখানে দেখুন আমার ডোটাও একদম আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটা হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দেব একটা বড় থালার মধ্যে। ছড়িয়ে দিয়ে দুটো ভাগ করে নেব। দুটো ভাগের মধ্যে একটা ভাগকে আমরা খুব ভালো করে চারিদিকটা একটা ছুরির সাহায্যে সমান করে নেব, যাতে যাই শেপ দিই না কেন শেপটা যাতে সুন্দর আসে। আমি এখানে চৌকো চৌকো শেপ দিয়েছি, আপনারা যে আপনাদের মন অনুযায়ী শেপ দিতে পারেন এখানে। আর সাধারণত গজা লম্বা লম্বাই হয়ে থাকে, কিন্তু আমি এখানে চৌকো চৌকো দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে লম্বা লম্বা করেই দিতে পারেন। আর এখানে যেমন সাইজ দেখছেন পরবর্তীকালে মানে ভেজে নেওয়ার পর আর কি এটা একদম ডবল হয়ে যাবে। ডবল মানে একটু হলেও ফোলাটা বাড়বে। গজাগুলো একদম রেডি করে নিয়েছি। আর এখানে চলে এসেছি কড়াতে একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। গজাগুলো একটু ডুবো তেলেই ভেজে নিতে হবে। আর এখানে তেলটাও মেন, মানে যখন দেখবে এরকম একটা ময়দার ডো ফেলিয়ে একটু ফুটফুট করছে তখনই ভাববে গজা ভাজার জন্য তেলটা একদম পারফেক্ট। বেশি যদি তেল গরম হয়ে যায় তখন গজাটা দিলে গজাটা নষ্ট হয়ে যাবে, ভাজাই হবে না, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। আর এই যে দেওয়ার পর একদম 5 মিনিট কোনো কিছুই নাড়াচাড়া করা যাবে না, মানে খুন্তি লাগানোই যাবে না। 5 মিনিট পর দেখবে অটোমেটিক্যাল মানে ওটা ভেসে উঠবে। ভেসে ওঠার পর 5 মিনিট এই দিক 5 মিনিট ওই দিক করে রেখে দিলেই একদম গজা রেডি হয়ে যাবে। এরপর ব্রাউন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। আর একই প্রসেসে পরের গজাগুলো আমি ভেজে নেব। কড়াটা আমি এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। আর অনেকক্ষণ পর আমি গজাগুলো দিচ্ছি। একদম দেখুন আগে একটা দিয়ে দিয়েছি, সেটা কীরকম হয়ে মানে ফুটফুট করছে, ওটা আগে মানে তেল যখন গরম ছিল তখন দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে আমি মিষ্টির শিরাটা হালকা হালকা গরম থাকা অবস্থায় এটা দিচ্ছি। যদি আপনাদের মিষ্টির শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। এবার এইটা 5 মিনিট রেখে দেব চাপা দিয়ে। 5 মিনিট পর আবার অপর সাইডটা চামচ দিয়ে উল্টে দেব 5 মিনিট রাখার জন্য। তারপরে আবার 5 মিনিট রেখে দিয়ে তুলে নেব। তারপরে দেখবেন আপনার গজাগুলো একদম রেডি হয়ে গেছে। এখানে 5 মিনিট মানে 10 মিনিট মন টাইম নিয়েছি। 10 মিনিট পর চলে এসেছি আর গজা এখানে একদম রেডি হয়ে গেছে। আমি সব গজাগুলো তুলে নিচ্ছি। আর দেখুন গজার ভিতরে কত সুন্দর রস ঢুকে গেছে। আর গজাগুলো তো খুব সুন্দর হয়েছে। আর আপনারাও বাড়িতে ট্রাই করুন এরকম, আর দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। পরেরগুলো দিয়ে দেব হালকা গরম থাকা অবস্থায়। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।